অর্থের ঝনঝনানি কিংবা ক্ষমতার দাপটে আয়োজক সত্য তো পাওয়া গেছে ঠিকই, তবে স্বস্তি নেই মাঠের ফুটবলে। বেলজিয়ামের পর পর্তুগালের কাছেও হারল মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিয়ে টানা ৮ ম্যাচে ইউরোপিয়ানদের কাছে পরাস্ত ইউএসএ। এবার স্বাগতিকদের ঘুম হারাম করল রোনালদো সিলভাবিহীন পর্তুগাল। দলের দুই শীর্ষ তারকাকে ছাড়াই এমন জয় বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী করবে সেলেকাওদের। এই ম্যাচে কোনো সুযোগই পায়নি মার্কিনিরা। বিশ্বকাপেও তাদের খেলতে হবে গ্রুপ অব ডেথ খ্যাত ডি গ্রুপে। এদিকে সেলেকাওদের জয়ের দিনে জয় পেয়েছে সেলেসাওরাও। স্কোয়াড কেমন হবে তা দেখার শেষ সুযোগ। অরল্যান্ডোতে কিছুটা হলেও স্বস্তি পেলেন কার্লো অ্যানচেলোত্তি। দেরিতে হলেও ঘুরে দাঁড়িয়েছে তার দল ব্রাজিল। ফ্রান্সের কাছে হারে ঘুম ভেঙেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ক্রোয়েশিয়া ম্যাচে একাদশে আনা হয় 6 পরিবর্তন, তাতে ধারও ফেরে। প্রথমার্ধে দাপট দেখায় সেলেসাও শিবির। গোলের জন্য অবশ্য অপেক্ষা শেষ মুহূর্ত পর্যন্ত। যোগ করা সময়ে ভিনিসিয়াসের কাউন্টার অ্যাটাক, ব্রাজিলের হয়ে ডেডলক ভাঙেন দানিলো। জাতীয় দলে এটাই প্রথম গোল এই সেন্টার ব্যাকের। বাজিয়ে দেখার পরীক্ষায় 8 জন ফুটবলারকে বদলি নামান অ্যানচেলোত্তি। সে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নিয়ে ম্যাচে ফেরে ক্রোয়েশিয়াও। 84 মিনিটে গোল করেন লাভ্রো মেজর। ঠিক 4 মিনিট পর এন্ড্রিককে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। দলকে এগিয়ে দেন ইগোর থিয়াগো। ওই এন্ড্রিকের অ্যাসিস্টেই ক্রোয়াটদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ব্রাজিল। যোগ করার সময় গোল করেন মার্তিনেলি। ব্রাজিলের এই জয়ে ইতি ঘটল ক্রোয়াটদের 9 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে। 18 মের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপের স্কোয়াড। মার্কিন যুক্তরাষ্ট্র যাবার আগে অবশ্য 31 মে ঘরের মাঠে পানামাকে আতিথ্য দেবে সেলেসাও। সাব্বির মিথুন, সময় সংবাদ।